এটা হিন্দুদের রাজ্য নয়, সনাতন ধর্মের ব্যক্তিদের রাজ্য নয়, কালী পূজাওয়ালাদের ব্যক্তিদের রাজ্য নয়। যদি এই দেশের প্রতিটা সীমানাকে হিন্দুত্ববাদী সরকার ইন্ডিয়ার কাছে দিয়ে দিয়েছে, তারপরও বলবো সেই হিন্দুর ছেলের ঘরের মেয়ে বিদায় সে হিন্দু হতে পারে, কেননা তার আগের নাম কিন্তু বড় চমৎকার। তার মায়ের নাম দাদির নাম কিন্তু গৌরবালা। তার বাবার নাম কি? চক্রবর্তী, দেবদাস চক্রবর্তীর মেয়ে। এটা কোন চক্রবর্তীর মেয়ে? সবাই বলেন ঘটনাক্রমে এটা অমুক নামে ঘোষিত হয়েছে, কিন্তু তার আসল নাম দেবদাস চক্রবর্তী। তার মায়ের নাম গৌরবালা, সে জারুয়া পোলা, যার সন্তানের ঘরের মেয়ে। এই জন্য তার শরীরের ভিতরে সতীত্বতা কাজ করে না, বেহায়াপনা কাজ করে। সে যদি আসলে মুসলমান হতো, ইসলামের দৌলতওয়ালা হতো, সে রামকৃষ্ণের কাছে যা পলাইতো না, মুসলমানের কাছে আশ্রয় চাইতো। কোরআনের হেফাজতের জন্য যারা ময়দানে যুদ্ধ করেছে, কোরআন তাদেরকে শহীদ বানায় দিছে। কি বানায় দিছে? আবার এই শহীদ গুলার মুকাম এমন বলেছে আল্লাহ পাক, সাবধান, তাদেরকে মৃত্যু ঘোষণা দিও না। তারা জীবিত, তারা তোমার কথা শুনে প্রতি উত্তর করে, তাদেরকে আসমান থেকে রিজিকের ব্যবস্থা কবরে সসম্মানে করা হয়। এত আস্তে সুবহানাল্লাহ। এই বাংলাদেশের ইতিহাস শাহাদাতের উপর দিয়া, এই শাহজালাল আসছে মুসলমানের বাচ্চাকে হত্যার মাধ্যম দিয়া। গৌর গোবিন্দ বাটপার, সিটার, টাউটার, সন্ত্রাস, গুন্ডা একটা মুসলমান বাচ্চাকে হত্যা করার কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার শূন্য সেনা নিয়া সেই ইয়ামান দেশ থেকে এই দেশে এসে তার প্রতিশোধ নিয়েছে কি নাই? জোরে বলে না, জোরে বলে না। তাইলে বোঝা গেল আমাদের দেশের ভিত্তি শাহাদাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনারা কি মরতে রাজি নাই? মরতে চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। এই জন্য দোয়া করা, এই দোয়া সবচেয়ে উত্তম। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আমিন, আমিন। জোরে বলেন আমিন। পৃথিবীতে সবচেয়ে সহজ মৌতের নাম শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ। জোরে বলেন। মুসলমানের অবস্থা এমন, মুসলমান কাফেরের সামনে দাঁড়ায় বলে, চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা। চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা। মুসলিম হাম হে ওতন আপনা, সারা জাহাঁ হামারা। এটা হিন্দুদের রাজ্য নয়, সনাতন ধর্মের ব্যক্তিদের রাজ্য নয়, কালী পূজাওয়ালাদের ব্যক্তিদের রাজ্য নয়। যদি এই দেশের প্রতিটা সীমানাকে হিন্দুত্ববাদী সরকার ইন্ডিয়ার কাছে দিয়ে দিয়েছে, তারপরও বলবো সেই হিন্দুর ছেলের ঘরের মেয়ে বিদায় সে হিন্দু হতে পারে, কেননা তার আগের নাম কিন্তু বড় চমৎকার। তার মায়ের নাম দাদির নাম কিন্তু গৌরবালা। তার বাবার নাম কি? চক্রবর্তী, দেবদাস চক্রবর্তীর মেয়ে। এটা কোন চক্রবর্তীর মেয়ে? সবাই বলেন ঘটনাক্রমে এটা অমুক নামে ঘোষিত হয়েছে, কিন্তু তার আসল নাম দেবদাস চক্রবর্তী। তার মায়ের নাম গৌরবালা, সে জারুয়া পোলা, যার সন্তানের ঘরের মেয়ে। এই জন্য তার শরীরের ভিতরে সতীত্বতা কাজ করে না, বেহায়াপনা কাজ করে। সে যদি আসলে মুসলমান হতো, ইসলামের দৌলতওয়ালা হতো, সে রামকৃষ্ণের কাছে যা পলাইতো না, মুসলমানের কাছে আশ্রয় চাইতো। এটাই প্রমাণ। তার জামাই যখন নতুন জামাই হরে কৃষ্ণ, এটাই প্রমাণ সেই মুসলমান নয়, নামে মুসলমান। এই কথার বেলায় যার কষ্ট লাগবে সেটাও তাদের গোষ্ঠী। ওয়াল্লাহি খোদার কসম, তুমি যদি তার মুহাব্বত অন্তরে রাখো, এই দলের মুহাব্বত অন্তরে রাখো,
তুমি মুহাম্মাদের কাতারে উঠতে পারবে না, তুমি ইহুদিদের কাতারে, আবু লাহাবের কাতারে, উতবার কাতারে, সাইবার কাতারে, সাদ্দাদের কাতারে উঠতে হবে, ফিরাউনের কাতারে উঠবা, মুহাম্মাদে উম্মতের কাতারে ওঠা সম্ভব না। মুহাম্মাদি কাতারে উঠতে কারা কারা চান?